তো নবনীতা বলছে সেদিন আমি ঘুমিয়েছি, ঘুমানোর পর সেদিন রাত্রেবেলা হঠাৎ আমি শুনতে পাই নবনীতা, 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 নবনীতা বলে কে ডাকছে। অথচ রুমকি দি আমাকে কিন্তু বাড়িতে কেউ নবনীতা বলে ডাকে না, আমার বাড়ির নাম হলো মাম্পি। ঠিক আছে, আমাকে মাম্পি বলেই ডাকে। আমি না ধরপড় করে উঠেছি, বুঝছি দুবার ডাক দিয়েছে। হ্যাঁ, আমি ধরপড় করে উঠেছি, কি হয়েছে ব্যাপারটা। হ্যাঁ, আমাকে নবনীতা বলে কে ডাকছে। তারপর দেখি কোনো আওয়াজ হয়নি, আমি ভেবেছি হয়তো যেহেতু সারাদিন রোদে ফোদে ছিলাম, মেবি হয়তো এটার জন্য আমি হ্যালুসিনেট করছি। কিন্তু আমার না একটু সাফোকেশন হওয়া শুরু করলো, আমার গা ঘাম দেওয়া শুরু করলো। ঠিক আছে, তো ওগুলিকে উপেক্ষা করেও আমি শুয়ে গেছি। ঘুমানোর পর উঠেছি, উঠার পর সেদিনও না আমার শরীরটা একদম ভালো লাগছিল না, গা ম্যাজম্যাজ করছিল। মা বলছে হয়তো সারাদিন রোদে ছিলি, ওটার জন্য হয়তো গা শরীরটা খারাপ করছে, হতেই পারে। তো ওই দিন সারাদিন গেল। ওর ভাই ছিল। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, যেটা সবচেয়ে থেকে বড় ভুল হয়েছে, ওর বাড়ির ডেসক্রিপশনটাই তো বলিনি। ওদের না তোমার ওই শরিকি বাড়ি। তো ওর বাবার ভাগে মানে মাটির পোর্শনও পেয়েছে, ঘরও পেয়েছে। মানে নবনীতা যেহেতু মেয়ে মানুষ না, এখন বড় হচ্ছে, ওকে একটা রুম দিয়েছে, ওর বাবা মা একটা রুমে ঘুমায়। লিভিং রুমে, যেহেতু আর রুম ছিল না, লিভিং রুমে ওর ভাই যে ওই ডিভান আছে না, ডিভানের মধ্যে শোয়, ওখানে টিভি টিভি দেখে। ও তো স্টুডেন্ট, ওখানেই পড়াশোনা করে। তারপর একটা বারান্দা, ছোট বারান্দা, যেটা গ্রিল লাগানো, এবং বারান্দা দিয়ে দুটো সিঁড়ি নামার পরে বড় উঠান। হ্যাঁ, উঠান, এবং ওখানে কাঁঠাল গাছ, তোমার আম গাছ, বেশ ভালো গাছই আছে। হ্যাঁ, তো ওটা ডেসক্রিপশনটা দেওয়া প্রয়োজন আছে, এখনই প্রয়োজন তাই বললাম। তো ঠিক আছে। তো ওই দিন তো ওর রাত্রেবেলা ওর খেতে ইচ্ছে করছে না, ওর মা বলছে ডেলি ডেলি কি পেয়েছিস রোজ রোজ দিন, হ্যাঁ না খেয়ে না খেয়ে ঘুমিয়ে থাকিস, শরীর খারাপ করবে তো। তো বলছে মা খেতে ইচ্ছে করছে না। তো ওই দিন একটা রুটি খেয়ে ও ঘুমোতে গেছে। ঘুমোতে গেছে, ও শুয়েছে, শুয়ে না আবার ওই নবনীতা, নবনীতা বলছে। টাইমটা আমি জানি না, আগের টাইম পরের টাইম একই ছিল কিনা জানি না, বাট আমি নবনীতা বলেই শুনেছি। না, আমি এটাই ভাবছি এই বাড়িতে তো সবাই আমাকে মাম্পি বলে ডাকে, নবনীতা, নবনীতা বলে কে ডাকছে। তো উঠেছি, উঠার পরে রুম কি দিই, তুমি বিশ্বাস করবে না, আমার ঘরটা ঘুটঘুটে গরম। আমার ঘর কিন্তু এত গরম হয় না। এত গরম লাগছে, মনে হচ্ছে কি হয় না যে মাইক্রোওয়েভে তুমি যখন মানে ঢোকাও, প্রি হিট করার পর তুমি কোনো কিছু ঢুকালে, আমার মনে হচ্ছে আমার পুরো ঘরটা মাইক্রোওয়েভ হয়ে গেছে, এবং ওটার মধ্যে আমি তন্দুর হচ্ছি। আমি না পারতে রুম থেকে বেরোলাম। রুম থেকে বেরিয়ে আমি যখন বারান্দায় যাব, মানে দরদর করে তো ঘামছি। লিভিং রুমে বেরোনোর পর টেম্পারেচারটা দেখলাম যে লিভিং রুমে অনেকটা কম, আমার রুমটা হুট করে এত গরম কি করে হয়ে গেল। তো তখন মানে দরজাটা খুললো, খুলে না মানে একটুক্ষণ লিভিং রুমে দাঁড়িয়েছে, দাঁড়িয়েছে ওইটুকুনি মনে আছে। তারপর দরজা খুলে না, ও ভালো কথা, আরেকটা কথা, সরি সরি সরি, আরেকটা ইম্পর্টেন্ট কথা। প্রথম রাত্রে ওই নবনীতা, নবনীতা করে যে ডাক দিয়েছে, ও তো উঠে কিছুক্ষণ বসেছিল যে আমাকে মাম্পি মাম্পি বলে ডাকেন, নবনীতা কেন। তখন ওর মনে একটা জিনিস আসে। ওর যেমন দুটো মন হয়ে যায়, একটা মন বলছে ওইখানে আলনাতে একটা দুপাট্টা আছে, দুপাট্টা দিয়ে এখন পাখা দিয়ে আমার মানে ঝুলে পড়া উচিত। মানে এতটাই প্রগাঢ়ভাবে ওর মানে ইনস্টিগেট করছিল জিনিসটাকে যে আমার এখন করে নেওয়া উচিত। অথচ আরেকটা মন বলছে আমি এগুলি কেন ভাবছি, আমি কেন ভাববো, আমার কোনো জীবনে দুঃখ আছে নাকি। মানে মানুষে বলে ডিপ্রেশন, দুঃখ হলে এইগুলি করে, আমার তো কোনো দুঃখ নেই, আমি এগুলি কেন ভাবছি। বলে জোর করে পরে আমি না বালিশটাকে মাথায় কানে ঠানে গুজে ঠুজে তারপর আমি ঘুমিয়েছিলাম। পরের দিন যখন আমি উঠেছি, ওই নবনীতা, নবনীতা পরে তো গরম, তারপর লিভিং রুমে এসেও কিন্তু ওই জিনিসটা আবার চাগার দিয়ে উঠছে যে আমার কিছু করে নেওয়া উচিত, আমার প্রাণটা তো নিয়ে নেওয়া উচিত, আমি কেন বেঁচে আছি। হ্যাঁ, প্রাণটা বেরোলেই তো কত ভালো। ও জাস্ট সিটকানি খুলে ওর ইয়েতে বারান্দায়, বললাম না গ্রিল দিয়ে, গ্রিলটা লক থাকে না, বাট গ্রিলের তোমার এলড্রপ টাইপের যে থাকে না লোহার, ওগুলি লাগানো। তো ওখানে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে না দেখে কি কাঁঠাল গাছের সামনে একটা পুরো অবয়ব দাঁড়ানো, পুরো মূর্তি, ছায়া মূর্তি দাঁড়ানো। এবং ওর এইটা মনে হওয়া উচিত হচ্ছে, যেমন মানে ওর মনে হচ্ছে এই ব্যাপারটা যে আম ভিতর থেকে একটা রশি আনা উচিত, কাঁঠাল গাছটার মধ্যে আমার কাণ্ড করে নেওয়া উচিত। হ্যাঁ? এবং অ্যাজ ইফ ওই ছায়া মূর্তিটাও সেম বলছে। ও না আস্তে, আস্তে অ্যালড্রপটা খুলবে না রশি আনবে এই দমও না। হ্যাঁ? আবার এক মন এটাও বলছে আমি এগুলি কেন করছি? আমি এগুলি ভাবছিই বা কেন? বা এই ছায়া মূর্তিটা কোত্থেকে? ছায়া মূর্তিটাকে দেখে কিন্তু ও ভয় পাচ্ছে না। কিন্তু ওর মনে এই নেগেটিভ চিন্তাধারাগুলি আসছে। ঠিক আছে? তো ও বলছে আমি এগুলি কেন ভাবছি? মানে হচ্ছে না, মানে নিজের মধ্যে নিজের দ্বন্দ্ব। একটা বলছে এটা, একটা বলছে একটা। এখন কে জয়ী হবে? একটা মন বলছে আমার এটা করে নেওয়া উচিত, একটা বলছে আমি কেন এসব পাগলামির মতো ভাবছি? পাগলের মতো এসব কেন ভাবছি আমি? হ্যাঁ?
ইন দ্যাট টাইম মানে ও জাস্ট হয়তো কিছু একটা করার জন্য উঠানে পা বেরোবে, ওর ভাই না এরকম করে না এরকম করে ট্যাপ করছে, বলে তোর কি হয়েছে, কোথায় যাচ্ছিস তুই? তো ও না ধরপড় করে বলছে যে কোথায় যাচ্ছি মানে, আমি কোথায় যাচ্ছি, আমার গরম লাগছিল, আমি তো ওইখানে এসে দাঁড়িয়েছি। বলে তুই দাঁড়িয়েছিস? হ্যাঁ তুই দাঁড়িয়েছিস, তুই ঘরে আমাকে কি করে এসছিস? বলছে আমি কি করলাম? বলছে কি করলাম? তুই দরজা খুলতে গেছিলি, আমি বললাম যে আয় তুই কোথায় যাচ্ছিস, তুই রাগে আমার থেকে এরকম করে তাকিয়েছিস ভূতের মতো, তারপরে এসে আমাকে পুরো স্ক্র্যাচ করে দেখ আমার হাত, ও স্যান্ডো গেঞ্জি পরা ছিল, ওর হাতে পুরো এরকম করে স্ক্র্যাচ, পুরো রক্ত 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 ইয়ে। ও অনা মানে নবনীতা বলছে আমি তো আকাশ থেকে পড়েছি, বলছে আমি কেন তোকে মারতে যাব, বলছে আমার তো ওটাই প্রশ্ন, তুই আমাকে স্ক্র্যাচ করে মানে আমাকে খিমচে মানে খামচি দিয়ে কেন আসলি? হুম, খামচি দিয়ে কেন আসলি? আমি কি করেছি তোকে? হ্যাঁ আমি তো ঝগড়াঝাটিও করিনি, তুই দরজা খুলে এত রাত্রেবেলা বেরোচ্ছিস, তো আমি জিজ্ঞেস করবো না কোথায় যাচ্ছিস? তাই বলে কি তুই এরকম করবি? এই ভাই বোনের কথাবার্তা শুনে মা উঠে এসছে, বলে কি হয়েছে রে? তো বলছে মা দেখো দিদি এরকম এরকম করে দেখো আমার কি করেছে। বলছে উ মা হাতটার কি অবস্থা করেছিস? হ্যাঁ এরকম কেন করেছিস তুই? রাত বেরাতেও তবু দুটা ঝগড়া। মা তো বুঝতেই পারছো ভাই বোনের ঝগড়ায় পাগল। তখন নবনীতা বলল, হাউ হাউ করে কেঁদে ফেললো। বলছে তখন আমি মাকে বললাম ও মা আমার না মনে হয় কি আমি না কিছু করে মরে যাই। মা বলে মানে মরে যাই মানে? বলছে আমার মনে হয় কি ওই দুপাট্টা নিয়ে আমার মনে হচ্ছে এরকম করে উচিত, এরকম করে করে ফেলা উচিত, ওরকম করে ফেলা উচিত। আমি আমি মনে মনে এটাও ভাবছি যে আমি আমি কেন ভাবছি, আমার তো কোনো দুঃখ কষ্ট নেই, আমি কেন ভাবছি এইসব কথা, কিন্তু আমার মনে হচ্ছে আমার এসব করে ফেলা উচিত। ওর মা তো বলছে আমি কি করি, মানে ভাবতে পারছো একটা জলজ্যান্ত মেয়ে যদি এসব কথা বলে, বলছে কালকেই তোকে সকালে ঝাড়াতে নিয়ে যাব বলে মা নবনীতার সঙ্গে কিন্তু সেদিন ঘুমালেন। মা কিন্তু তোমার একা ঘুমোতে দেননি ওকে। এবং পরের দিন সকালে জানো তো তোমার সরি পরের দিন সকালে ওই গুনিন ওঝার কাছে নিয়ে যান, এবং ওঝা দেখেই বলছে যে বাবা রে তুই কাকে নিয়ে এসছিস, হ্যাঁ কাকে অ্যাট্রাক্ট করে নিয়ে এসছিস, কোথায় গেছিলি? তখন মা তো সব কথা বললো যে এরকম এরকম ওরা তো ওই এডুকেশনাল একটা ট্রিপে গেছিল, তো বলছি যে তুই ট্রিপে তো গেছিস গেছিস তুই কি করেছিস বলতো? তখন নবনীতা বলছে ওনাকে তো আমি খুলে বলেছি যে এরকম এরকম, এবং সবচেয়ে থেকে আমার কেন মনে ছিল যে ওই বজ্রপাত হয়েছিল এবং ওই পোড়া গাছের মধ্যেও কাঁঠাল হয়েছিল, ওই জিনিসটা আমাকে আমার কিন্তু আমার এখনো কেন আমি মরার আগ অব্দি ওই জিনিসটা ভুলবো না, ওই দৃশ্যটা ভুলবো না। এবং আমরা মানে ফটো তুলেছিলাম, কিন্তু এই কাণ্ড হওয়ার পর আমি সব ডিলিটও করেছি ভয়ের চোটে। তখন ওঝা বলল যে তখন আদিবাসী মহিলা না করেছিল তোমাকে যেতে, তোমার যাওয়া উচিত হয়নি। কিছু কিছু সময় উনি বললেন, যেহেতু উনি তো এইসব তন্ত্র সাধনার সঙ্গে জড়িত, উনি বললেন যে কিছু কিছু সময় এই আদিবাসীরা যায় ওখানে পুজো করে, কিন্তু সেটা পার্টিকুলার কোনো দিনে, প্রত্যেক দিন কিন্তু ওরা যায় না, প্রত্যেক দিন ওরাও কিন্তু এই জায়গাটাকে এড়িয়ে চলে। অ্যান্ড ওরা ওদের রিচুয়ালস করতে যায়, ওদেরটা তো ওরা ভালো বুঝবে, কিন্তু তোমাদের যাওয়াটা ঠিক হয়নি, ওইখান থেকে কিছু একটা চলে এসছে। তো যাই হোক ওনাকে ঝাড়ানো ঠাড়ানো হলো, অনেক রকমের অনেক কিছু টোটকা টোনা টোটকা দিল। তো যাই হোক তারপর তো সব ঠিকঠাকই হলো। নবনীতা পাঠিয়েছিল ঘটনাটা, কেমন লাগলো, অনেকদিন আগে শুনিয়েছিলাম, ভাবলাম আজকে শুনিয়ে দিই। হোপসো ভালো লেগেছে। আজকে এখানেই ক্ষান্ত দেব, আমি একটু কমেন্ট সেকশনে কমেন্ট করব, তারপর মঙ্গলবার দিন রাত 8টায় চলে আসবো। মঙ্গলবার দিন আমি কি ঘটনা শোনাবো তোমরা বলো, কোন ঘটনা শুনবে? একটা হোটেলের ঘটনা আছে, শিলং এর ঘটনা, রেবেকা একজন, রেবেকা মৌসুমী দি পাঠিয়েছে, ওনার চেনা পরিচিত রেবেকা, উনি আবার ব্যাংকে চাকরি করেন। রেবেকার ঘটনা আছে, শিলং এর ঘটনা আছে, হোটেলের ঘটনা আছে, আরো অনেক ঘটনা আছে, জিনের ঘটনা আছে, মানে এই তিনটা ঘটনা মানে আমি চোখের সামনে দেখছি, আরো নিচের গুলি যায়নি, নিচের গুলি পড়লে তারপর গিয়ে পড়তে পারবো। যাই হোক তোমরা বলবে কিন্তু কোন ঘটনাটা শুনবে, কারণ কেন এই তিনটা ঘটনা একই দিনে এসছে, ঠিক আছে, একটু সময়ের তারতম্য, তাই আর কি কোন ঘটনাটা শুনবে বলবে। তারপর তো আর কার ঘটনা আছে, তিন্নি আবার আধা অ্যাজ ইউজুয়াল, ও পুরো ফিনিশ করেনি, ওর ঘটনা একটা এসে রয়েছে। আর আরেকজন ঐন্দ্রিলাই বোধহয় পাঠিয়েছে, বোধহয় ঐন্দ্রিলা পাঠিয়েছে মোস্ট প্রবাবলি। দেখি এগুলো সব দেখে ঠেকে আমি নিয়ে আসবো, কিন্তু ওই তিনটার মধ্যে যে কোনো একটা বলবো। ওই দিন মঙ্গলবার দিন, মানে এগুলি বেশ বড় বড় ঘটনা। আহ আচ্ছা, না দিদি সরি বলো না, আমিও হাউস ওয়াইফ তুমিও হাউস ওয়াইফ, আমি তো জানি কাজের প্রেশার যখন থাকে মোবাইল কোথায় থাকে আমি কোথায় থাকি আমি জানি, তুমি সরি প্লিজ বলো না।
খুব ছোট ইনসিডেন্ট, কিন্তু আমি খুব ভয় পেয়েছিলাম, কেমন লাগবে জানি না, আমি রুমকিকে সেন্ড করবো। একদম একদম ছোট বড় না, ইনসিডেন্ট পাঠিয়ে দিন, ইয়ে দিল মাঙ্গে মোর, আমার যত চাই, আমার ওই যে ওরকম, যতই দাও ততই কম ভাই, আমাকে বেশি বেশি দিয়ে যান আপনারা ঘটনা। আচ্ছা, অপেক্ষায় থাকলাম, মানে ঘটনাগুলি দুর্দান্ত হয় সব। আচ্ছা, থ্যাংকস প্রলয় বাবু। আচ্ছা, পারমিতা দি লিখছেন আপনার ইনসিডেন্ট গুলি সাংঘাতিক স্পুকি লাগে। আচ্ছা, প্রলয় বাবু অনেকদিন ধরে ঘটনা পাঠান না আপনি। প্রলয় বাবু ধন্যবাদ। আচ্ছা, আবার শুনলাম দুর্দান্ত লাগলো, প্রলয় বাবু লিখছেন থ্যাংক ইউ। পাহাড়ের ঘটনা শুনতে ব্যাপক লাগে, শিলং শুনবো। ওকে, শিলংয়েরটা সত্যি ভয়ঙ্কর ব্যাপার, সত্যি ভয়ঙ্কর একটা ঘটনা। মঙ্গলবার দিন ইন্দোনেশিয়ার এমন একটা ঘটনা নিয়ে আসবো, ঘটনা না, ইনফরমেশন নিয়ে আসবো। মানে আমি আজকেই ভেবেছিলাম শোনাবো, কিন্তু আমি পুরো তথ্য সংগ্রহ করার পর আমি না সাহস ঠিক না, আমি না মেন্টালি আমি প্রিপেয়ার হতে পারিনি। আমি এখন মানে ওই দৃশ্যগুলি দেখে আমি পাগল হয়ে গেছি। ইনফ্যাক্ট ওই ঘটনার আমি সবকিছু বলে দেব। আমি চাই তোমরা ইন্টারনেট ঘেঁটে তুমি দেখো। আমি বললাম না আজকে ভেবেছিলাম, কিন্তু আমি দেখে আমার সিট্টি-পিট্টি গুল হয়ে রয়েছে। আমি পারব না ওই ঘটনা এখন মানে ইনফরমেশনটা দিতে। আমি মঙ্গলবারে দিয়ে দেব। আমি বলব ইন্টারনেট ঘেঁটে তোমরা দেখো, জিনিসগুলি দেখো। তখন বুঝবে যে ভয় কাকে বলে। তো যাই হোক, পারমিতা দির কমেন্ট পড়ে আমি আজকে টাটা বাই বাই হবো। পারমিতা দি সত্যি পাহাড়ের ইনসিডেন্ট দারুণ থ্রিলিং লাগে, দুর্দান্ত লাগলো। থ্যাংক ইউ সো মাচ দি। চলো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। মঙ্গলবার দিন দেখা হচ্ছে ঠিক রাত ৮টায়। টিল দেন বাই বাই, সি ইউ সুন। নমস্কার।